গত সপ্তাহখানেক ধরে নীলফামারী জেলায় বিরাজ করছে তীব্র শৈত্যপ্রবাহ। ক্রমাগত তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। বিশেষ করে গৃহহীন ও অসহায় মানুষদের জন্য এই শীত হয়ে উঠেছে ভয়াবহ। শীতার্ত মানুষদের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। প্রতিদিন গভীর রাত থেকে ভোররাত্রি পর্যন্ত নিজ উদ্যোগে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন তিনি। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, হাসপাতাল, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা এবং খোলা আকাশের নিচে রাতযাপনকারী অসহায় মানুষদের মাঝে সরাসরি কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে নীলফামারী 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শীতার্ত রোগীদের মাঝে 5 শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন তিনি। জেলা প্রশাসকের এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শীতের এই দুঃসময়েও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে অনেকের মুখে। এই মুহূর্তে আমরা 30 লক্ষ টাকা কম্বল কেনার প্রক্রিয়া দিয়েছি, 40,000 কম্বল আমরা চাহিদা দিয়েছি। আজকে আমরা হাসপাতালে 210 জন রোগীর মধ্যে কম্বল বিতরণ করলাম। আপনারা জানেন যে আমাদের এই সরকারি হাসপাতালগুলোতে অত্যন্ত দুস্থ আসেন এবং আমরা তাদের শিশু বাচ্চা এবং বৃদ্ধদের তারা অত্যন্ত ভালো অবস্থায় তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আমরা আরও যেসব জায়গায় ভাড়া এবং তথ্য পাচ্ছি আমরা নিজেরা চেষ্টা করছি, আমি আমার প্রফেসররা আমাদের ইয়োগো এসএলএন সহ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ করার জন্য যাতে বিতরণগুলো সুষ্ঠু এবং সুন্দর। রিপোর্ট করেছেন নীলফামারী প্রতিনিধি অমর ফারুক, NN টিভি।